আসসালামু আলাইকুম। আমি ফারিয়া ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি। প্রচুর গরম পড়া শুরু করেছে, সাথে লোডশেডিংয়ের মাত্রাও বেড়েছে। আমাদের গাজীপুরে দিনের মধ্যে এখন 4 থেকে 5 বার লোডশেডিং হয়, আর একবার গেলে তো আসার কথাই নেই। আবার সন্ধ্যার পর দেখা যায় 2-3 বার করে লোডশেডিং হয়। তো জনজীবনের অবস্থা খুবই খারাপ। আর এখন তো আসলে প্রচুর গরম পড়া শুরু করেছে। আমরা যারা গৃহিণীরা আছি, আমাদের কিন্তু সংসারে কাজকর্ম করতে অনেকটাই কষ্ট হয়ে যায়, তাই না? তবে আমরা যদি একটু বুদ্ধি করে চলি, একটু প্ল্যান করে কাজ করি, সংসারের কাজগুলো ধাপে ধাপে আগে থেকে গুছিয়ে করি, তাহলে কিন্তু দেখবেন কাজ অনেকটাই সহজ হয়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তীব্র গরমে আমরা কিভাবে সংসারের কাজগুলো সহজভাবে করতে পারি, তারই কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সকালে ঘুম থেকে উঠে সালাত আদায় করার পরে আমার প্রথম কাজ হচ্ছে আমার বারান্দার গাছে পানি দেয়া। আর আমার যেহেতু পাখি আছে, পাখির খাবার দিতে আমি কখনো ভুল করি না। এই দুটা কাজ কিন্তু আমি অনেক আনন্দ নিয়ে করি, যেহেতু ওরা আমার পরিবারের সদস্য আমি মনে করি। অফ ক্যামেরায় সকালে নাস্তা করার পরে আমি চলে আসি ঘরটা গোছাতে। আমার কাছে মনে হয় রান্না করতে যাওয়ার আগে যদি আমি পুরো বাসাটাকে পরিপাটি করে গুছিয়ে নিই, তাহলে কিন্তু অর্ধেক কাজ শেষ হয়ে যায়। কারণ মাথায় টেনশন নিয়ে কিন্তু রান্না করতেও ভালো লাগে না। আর দেখা যায় আমরা যারা গৃহিণীরা আছি, আমাদের কিচেন অনেকটা সময় কাটাতে হয়। তো আমরা যদি পুরো বাসাটাকে আগে থেকে সুন্দর করে গুছিয়ে তারপরে কিচেনে যাই, রান্নার কাজগুলো করি, তাহলে কিন্তু কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। আগে থেকে যদি আমরা একটু প্ল্যান করে রাখি, চিন্তা করে রাখি যে কোন কাজে আবার কোন কাজটা করব, তাহলে কিন্তু দেখবেন কাজটা অনেক সহজ হয়ে যায়। তো ড্রয়িং রুম সহ আমি আমার পুরো বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। বাসা গোছানোর পরে আমি যে কাজটি করি সেটা হলো মেশিনে কাপড় দিয়ে দিই। যেদিন কাপড়ের পরিমাণ বেশি থাকে সেদিন মেশিনেই দিয়ে দিই, আর যেদিন কাপড়ের পরিমাণ কম থাকে দেখা যায় আমি ওয়াশরুমে বালতিতে ভিজিয়ে রাখি। তো অনেকটা সময় ধরে কাপড় ভিজানো থাকে, আমি গোসলের সময় তখন কাপড়টা ধুয়ে দিই, তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায়। আজকে যেহেতু কাপড়ের পরিমাণ অনেক বেশি, তো ভাবলাম মেশিনেই কাপড় দিয়ে দিই। আর দেখা যায় আমি যেদিন মেশিনে কাপড় দেই 1 থেকে 2 দিন পর পর মেশিনে কাপড় দেই, একটু ভারী কাপড় আর কি। যার জন্য আমার কিন্তু মেশিনে বিদ্যুৎ খরচ অনেকটাই কম আসে, অনেকটা সাশ্রয়ী হয় আর কি। আমরা যারা গৃহিণীরা আছি আমরা কিন্তু একটু বুদ্ধি করে চলার চেষ্টা করি, তাই না? আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আমি সবসময় চেষ্টা করি রান্নার কাজটা তাড়াতাড়ি শেষ করতে, কারণ আমার সাথে সাথে কিন্তু আমার ছোট বাচ্চাটাও কিচেনে থাকে, অনেক সময় দুষ্টামি করে। আর আমার বাচ্চাটা অনেক বেশি চঞ্চল, খুব দুষ্টামি করে, তো বাচ্চাকেও সময় দিতে হয়। সেদিন তো ড্রয়িং রুমের জানালা দিয়ে সোফার কুশন ফেলে দিয়েছে। তা আমাকে আবার গিয়ে বলল যে মামুনি আমি বালিশ ফেলে দিয়েছি। তো স্পষ্ট বলতে পারে না, তো বলল বালিশ ফেলে। তখন আমি বুঝতে পারছি সে তো একটা অকাম করছে। তো গিয়ে দেখলাম, মানে জানালা দিয়ে দেখলাম যে সে 2টা সোফার কুশন ফেলে দিয়েছে। পরে আবার আফসির আব্বুকে নিয়ে আসছে, তো খুব দুষ্টামি করে, এটা সেটা ফেলে দেয়। ছোট বাচ্চার মায়েদের কিন্তু অনেক টেনশন থাকে, যাদের এই যে বাচ্চারা জানালা দিয়ে এটা সেটা ফেলে দেয়, তাদের তো টেনশনের শেষ নাই। আমার বাচ্চাটা এই কাজটা খুব করছে ইদানিং, তাই বাচ্চাকে চোখে চোখে রাখতে হয়। তো আমি সবসময় চেষ্টা করি যত তাড়াতাড়ি রান্নার কাজটা শেষ করা যায়। আমার কাছে মনে হয় রান্নার কাজটা শেষ করলে সংসারে আর কোনো কাজই থাকে না, কারণ রান্নার কাজটা করতে কিন্তু আমাদের অনেকটা সময় কিচেনেই কাটাতে হয়। অনেকেই আছেন সকালে নাস্তা করার পর কিন্তু একটু রেস্ট নেয়, বা ভাবে যে ধীরে সুস্থে রান্নার কাজটা করব। বিশেষ করে তীব্র গরমের মধ্যে কিন্তু এটা চিন্তা করা একদমই ঠিক না, কারণ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গরমের তীব্রতাও বাড়ে। তাই যত তাড়াতাড়ি সম্ভব রান্নার কাজটা শেষ করা ভালো। বিশেষ করে দুপুর 12টার মধ্যে রান্নার কাজ শেষ করতে পারলে কিন্তু খুবই ভালো। আমি সবসময় চেষ্টা করি 11:30টার মধ্যে রান্নার কাজ শেষ করতে। তো মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায়, তবে আমি বেশিরভাগ সময় চেষ্টা করি 11:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট করতে। তারপর আমি আমার বাচ্চাকে সময় দিই, বা সংসার বাড়তি কিছু কাজ থাকে, যেহেতু আমি পাখি বাগান এসব করতে পছন্দ করি। আমার শখের তো শেষ নাই। তো দেখা যায় আরও কিছু বাড়তি কাজ থাকে। তো নতুন আরেকটা চাকরি নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব নতুন কি চাকরি নিয়েছি। তো চলুন এখন বলছি আমি দুপুরের জন্য কি রান্না করছি। আজকে একটু পুঁই শাক রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে, আর সাথে কচুরলতি রান্না করব চিংড়ি শুটকি দিয়ে।
তো এখন গরমের মধ্যে দেখা যায় মাছ মাংস খেতে খুব একটা ভালো লাগে না, শাক সবজি বা সজনে ডাঁটা এ জাতীয় খাবার খেতে ভালো লাগে, বা ডাল আম দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে গরমের মধ্যে। তো আজকে আমি পুঁই শাক রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে একটু ঝাল ঝাল করে। যত দিন যাচ্ছে গরমের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, সাথে তো ঘন ঘন লোডশেডিং ফ্রি। আমরা যারা গৃহিণীরা আছি রান্না করার সময় আমরা পানির বোতল রাখবো, বারবার পানি খাবো। তো আমি চিংড়ি মাছটা ভালো মতো কষিয়ে নিয়েছি, এখন কচুলতি দিয়ে দিলাম। আমি কিন্তু একসাথে দুটো চুলাতে তরকারি বসিয়ে দিয়েছি। তো সব কিছু যদি আমরা আগে থেকে গুছিয়ে নেই, তো পাশাপাশি চুলোতে যদি আমরা বসিয়ে দিই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো আজকে যেহেতু আমি দুইটা আইটেম রান্না করব, কচুলতি আর সাথে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া, আর পরবর্তীতে আমি চুলা খালি হওয়ার পর আবার ভাতটা বসিয়ে দিয়েছি, আর সাথে আমার ছোট্ট ছানার জন্য নুডলস রান্না করেছি। তো আমার তরকারি রান্না করা শেষ। তবে আমি কিন্তু যেদিন মাংস রান্না করি বা ডাল রান্না করি বা যদি সবজি রান্না করার থাকে, আমি প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না করে নেই। তো আমরা যারা প্রেসার কুকারে রান্না করতে পছন্দ করি তারা তো জানি যে প্রেসার কুকারে কতটা কম সময় রান্না হয়ে যায়। আমার কাছে কিন্তু প্রেসার কুকারে রান্না করতে বেশ ভালো লাগে, খুব কম সময়ের মধ্যে আমি সব রান্না বান্না করতে পারি, সময় অনেকটা বাঁচে। তো আমি এখানে আজকের জন্য কচুরলতি রান্না করেছি, আর একটাতে হচ্ছে পুঁই শাক রান্না করেছি মিষ্টি কুমড়া দিয়ে, আর গত দিনের ডাল রান্না করা আছে সেটা গরম করে নিব। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। পরের দিন কি রান্না করব সেটা যদি আমরা আগের দিন রাতে চিন্তা করে রাখি, ঘুম থেকে উঠে সে মাফিক কাজ করি, যেটা রান্না করব সেটা বের করে রাখি বা মশলা জাতীয় সব কিছু বের করে রাখি, তাহলে কিন্তু দেখবেন কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। সংসারের কাজগুলো সবসময় ধাপে ধাপে করলে কাজ অনেকটাই সহজ হয়ে যায়। তো রান্নাবান্না শেষ করে, গোসল শেষ করে, নামাজ কালাম শেষ করে মাঝখানে লম্বা একটা সময় পার করেছি। দুপুর 2টার মধ্যে গোসল, নামাজ, খাওয়া দাওয়া, বাচ্চাদের খাবার খাওয়ানো সব কাজ শেষ করার চেষ্টা করি। তবে মাঝে মধ্যে একটু এদিক ওদিক হয়ে যায়। তবে যেদিন নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পারি না সেদিন ভীষণ অস্থির লাগে। এই অস্থিরতা কিন্তু শুধু আমার বেলাতে নয়, আমার মনে হয় সব আপুদের বেলাতেই, যারা আমরা সময়ের মধ্যে কাজ করতে পছন্দ করি। দায়িত্ব বড় জিনিস। আমরা যারা গৃহিণীরা আছে আমাদের মাথার উপরে দায়িত্ব থাকে দুপুরের মধ্যে রান্না শেষ করতে হবে, সংসারের সব কাজগুলো করতে হবে, বাচ্চাদেরকেও সময় দিতে হবে। আমরা যারা গৃহিণীরা আছি আমরা কিন্তু এই যে সংসারের কাজগুলো খুব ভালোবাসা নিয়ে করে থাকি। সংসার বড় মায়ার জিনিস, তাই না? দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মেশিন থেকে কাপড় বের করে বারান্দাতে শুকাতে দিলাম। এরপরে চলে এলাম কিচেনে, যদিও ভিডিওর এই অংশগুলো বেশ কিছুদিন আগে, তারপর আজকে আপনাদের সাথে শেয়ার করছি, হয়তো অনেকের একটু হলেও কাজে আসবে। বললাম না একটা চাকরি পেয়েছি। কিসের চাকরি জানেন? আগে তো শুধু নিজের জন্য হার্বাল তেল বানাতাম, আজকে বানাবো ভাগ্নির জন্য। এটা ছিল আমার অর্ডারের তেল, তো আজকে ভাগ্নির জন্য হার্বাল তেল বানাবো। তো এটা যদিও আমি অনেক দিন ধরে বানাই, প্রায় 4 বছর ধরে আমি কিন্তু এই হার্বাল তেলটা বানিয়ে থাকি। যখন ঢাকা ছিলাম পিঙ্ক সিটিতে তখনও কিন্তু আমি তেল বানাতাম। এর আগেও আপনাদের সাথে হয়তো 2টা ভিডিওতে শেয়ার করেছি, আজকে আবারও করছি। তো এখানে কিন্তু এই যে জবা ফুল দিয়েছি, এখানে মোট 13 থেকে 14টা উপাদান আছে তেলের মধ্যে। এখানে কিন্তু মোটামুটি আমি নারকেল তেলও দিয়ে দিয়েছি। আমাদের চুলের যত্নে জবা, আমলকি, কালোকেশরের পাতা কতটা উপকারী আমরা কিন্তু সবাই কম বেশি জানি। আজকে অনেক কষ্ট করে কিন্তু জবা ফুল সংগ্রহ করেছিলাম, যেহেতু পরিমাণে অনেকটাই লাগে। আফসির আব্বুকে বলেছিলাম যে চলো গাজীপুরের একটু সাইডে যাই, একটু গ্রামের মধ্যে। তো দেখা যায় গৃহস্থ বাড়িতে কিন্তু জবা গাছ থাকে, অনেক ফুল ফোটে। তো তেল বানাতে তেল খরচ করে কিন্তু একটু গাজীপুরের একটা গ্রামের দিকে গিয়েছিলাম, সেখানে একটা বাড়ি থেকে বলে অনেকগুলো জবা ফুল এনেছি, সাথে কিন্তু 2টা ডালও এনেছি। তো একটা ডাল ছাদে লাগাইছি আর একটা বারান্দাতে। আলহামদুলিল্লাহ ডাল 2টাও সুন্দর, দেখলাম যে একটু একটু করে নতুন পাতা ছাড়া শুরু করেছে। তো এখানে কিন্তু মোট 13 থেকে 14টা উপাদান আছে, সাথে অনেক কিছু দিয়েছি। তো জ্বালানোর পরে কিন্তু এই যে তেলের কালারটা আস্তে আস্তে কালো হয়ে যাবে, সব উপাদান আস্তে আস্তে কিন্তু পুড়ে যাবে। তো কালো হওয়ার পরে কালারটাও সুন্দর চলে আসবে, একটা কালো রঙের তেল হয়ে যাবে আর সুন্দর একটা ঘ্রাণ হয়। আমি যেহেতু 4 বছর ধরে এই অর্গানিক তেলটা বানাই, বিশ্বাস করেন এটা চুলের যত্নে অনেক বেশি উপকারী। আমার 2টো বাচ্চা হওয়ার পরে আমার অনেক বেশি চুল পড়ে গিয়েছিল, অনেকটা টাকলুবো হয়ে গিয়েছিলাম।
তো এই তেলটা ব্যবহার করার পরে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি আমার চুল নিয়ে খুশি। অনেক কালো হয়েছে আর সাথে কিন্তু নতুন চুল গজাতে শুরু করেছে আলহামদুলিল্লাহ। আমি তেলটা ব্যবহার করে অনেক বেশি উপকার পাচ্ছি ইদানিং। তো আমার ভাগ্নির জন্য কিন্তু বানিয়েছি। যখন কোনো আপু কমেন্ট করে লেখেন আপুমনি আমি আপনার ভিডিওর অপেক্ষায় থাকি, সত্যি বলছি এই ধরনের কমেন্ট আমাকে অনেক বেশি আনন্দ দেয়। কারণ আমার মতো একজন সাধারণ মানুষের লাইফস্টাইল ব্লগ ভিডিও যে আপনাদের ভালো লাগে এটা আমার জন্য অনেক বেশি প্রাপ্তির। আমার গত ভিডিওতে আমার একজন আপু কমেন্ট করেছিলেন, আপুটার আইডির নাম হচ্ছে মম সাদিয়া লাইফস্টাইল থেকে। সাদিয়া আপু লিখেছিলেন, মিষ্টি আপু মনি আমি আপনার ভিডিওর অপেক্ষায় থাকি, আপনার কথাগুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনি ডিম পরিষ্কার করে নিলেন। জি আপু মনি, ডাল ভিজিয়ে রেখে ডাল রান্না করলে সময় কম লাগে, সিদ্ধ তাড়াতাড়ি হয়। টিপসটা খুব ভালো লাগলো। ভাতের মধ্যে আলু দেওয়ার ব্যাপারটা খুবই উপকারী। মিষ্টি আপু মনি, অনেক আপুদের কমেন্ট পড়ে নিলেন, সাথে আমার কমেন্টটাও পড়ে নিলেন, খুব ভালো লাগলো। সেমাই রান্না করে নিলেন বাচ্চাদের জন্য। আপনার ছানাপোনাদের জন্য আদর রইল, আপনার জন্য অফুরন্ত ভালোবাসা, দোয়া রইল মিষ্টি আপু মনি। খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে, এত ধৈর্য নিয়ে কষ্ট করে আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল আপু, আপনি অনেক ভালো থাকবেন। এরপরে আমাকে ঝুমুর বেগম আইডি থেকে আমার প্রিয় ঝুমুর আপু কমেন্ট করেছিলেন, আপু মনি তুমি কেমন আছো? আপু তোমার টিপসগুলো অনেক সুন্দর ছিল, অসাধারণ। আপু তোমার টিপস দেখে আমি অনেক কিছু শিখেছি। আমার এই দুঃসময়ে তোমার টিপসগুলো আমাকে অনেক কাজে লেগেছে। আপু তোমার কথা শুনলে মন ভালো হয়ে যায়, তোমার জন্য অনেক দোয়া রইল, তুমি হাজার বছর বেঁচে থাকো, লাভ ইউ আপু। আমার মিষ্টি আপু, আমার বুদ্ধিমতী আপু, আমার ফারিয়া আপু তুমি ভালো থেকো এই কামনা করি। ইতি তোমার বড় বোন ঝুমুর। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ঝুমুর আপু আপনাকে, বরাবরের মতো এত সুন্দর করে ভালোবেসে কমেন্ট করার জন্য। আপু আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল, আপনি অনেক ভালো থাকবেন। ঝুমুর আপু একজন সাধারণ দর্শক, তো আপু শারীরিকভাবে একটু অসুস্থ। আমার ভিডিওটি যারা দেখছেন, আমার কথাগুলো এখনো শুনে যাচ্ছেন, সবাই ঝুমুর আপুর জন্য দোয়া করবেন। তো যাই হোক, এই যে সন্ধ্যায় আমরা মা ছেলে তরমুজ খেতে বসে পড়েছি, কারণ তরমুজ আমাদের অনেক বেশি পছন্দের। তো যাই হোক, এতক্ষণ অনেক কষ্ট করে ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।